ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা। গল্প স্বরূপ দর্শন। তোমার ভিতরে আর কিছুই নেই, সেই ঈশ্বর আছেন। দেহ যেন খোলা মাত্র। যেমন বাইরে কুমড়োর আকার, কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নেই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে চলে যাচ্ছ। তারপর তিনি মণিকে বললেন, যতদিন এখানে আসুনি ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। আরে তিনি যে এসেছিলেন জানিয়ে দিয়েছেন, গুণ রূপে এসে জানিয়ে দেন। তবে একটা গল্প শোনো। এক নদীর ধারে মাঠ ভরা ঘাস, সেখানে এক পাল ছাগল চলে বেড়াচ্ছে। ঘাস পাতা খাচ্ছে, তেষ্টা পেলে নদীর জল খাচ্ছে, আর দুপুরের রোদে গাছের ছায়াও রয়েছে। এক ছাগলি তার অনেকগুলো ছানা নিয়ে ওই পালের মধ্যে ছিল। নিরাপদ জায়গা বলেই মনে হয়েছিল তাদের। কিন্তু সত্যি কি নিরাপদ জায়গা কোথাও আছে? হঠাৎ আবির্ভাব হলো এক বাঘের। নদীর ওপার থেকে সে লাফ দিয়ে এসে পড়ল ছাগলের কাছে। কিন্তু সেটা বাঘ নয়, বাঘিনী। আর তার পেটে এক বাচ্চা। বেচারা লাফ দিয়ে পড়েছে কি তার পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেছে। আর ঠিক সেই সময়ই একটা ব্যাধের চোখে পড়েছে সেটা। সে তীর দিয়ে মারল বাঘিনীকে। বাঘটা বেঁচে রইল। তাকে তো বাঁচতেই হবে, কেননা তাকে নিয়েই তো আমাদের গল্প। বাঘের বাচ্চা মিশে গেল ছাগল ছানার সঙ্গে। ছাগলির দুধ খায় আর একটু একটু বড় হলো। সে ছাগল ছানাদের সঙ্গে ঘাস খেতে শিখল। শুধু ঘাস খাওয়া, তাদের মতো লাফায়, ঝাঁপায় আর ব্যাঁ ব্যাঁ করে ডাকে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলের মতো ছুটে পালায়। বেশ কিছুকাল কেটে গেল এইভাবে। বাঘের ছানা পুরো ছাগল বনে গেল। এমন সময় একদিন একটা ভয়ঙ্কর বাঘ হুঙ্কার ছেড়ে ছাগলের পাল আক্রমণ করল। ছাগ শিশুরা এদিক ওদিক ছটকে পড়ল। তারা ব্যাঁ ব্যাঁ করে পরিত্রায়ী চিৎকার করছে। বাঘের চোখে বলল, একটা বাঘের ছানা ওদের সঙ্গে ব্যাঁ ব্যাঁ করে ছুটে পালাচ্ছে। তখন সে ছাগ ছেড়ে ধরে ফেলল ওই বাঘছানাকে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করে প্রাণপণে চিল্লাচ্ছে আর পালাবার চেষ্টা করছে। কিন্তু বাঘ তো ছাড়বার পাত্র নয়। সে তাকে ধরে টেনে নিয়ে গেল জঙ্গলে, জলের ধারে। এই জলের ভেতরে তোর মুখটা দেখ, বলল বাঘ। দেখ তো, আমার মতো হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি হাঁড়ির মতো মুখ। রক্ত খেগো আসল বাঘের পাল্লায় পড়ে ঘাস খেগো বাঘের বাচ্চা তখনও ভ্যাঁ ভ্যাঁ করছে। বড় বাঘ তখন ভীষণ ধমক দিল তাকে। তোর মুখে একটু মাংস গুঁজে দিল। প্রথমে সে কিছুতেই খেতে চায় না, তারপর একটু একটু করে স্বাদ পেতে লাগলো। তখন বৃহৎ বাঘ গম্ভীরভাবে বলল, শোন শোন, তুই হলি বাঘের বাচ্চা। তুই ছাগলদের সঙ্গে ছিলি আর ওদের সঙ্গে ঘাস খাচ্ছিলি। কোথায় মাংস খাবি, শিকার করবি তা নয়, ঘাস খাওয়া, ছি ছি ছি, ধিক তোকে। আর খবরদার ঘাস খাবি না, আর ভ্যাঁ ভ্যাঁ করে ছাগলের মতো ডাকবি না। বাঘের বাচ্চা আর ঘাস খেগো রইল না। ক্রমে ক্রমে তার স্বরূপ বুঝতে পারল। তারপর একদিন সে বড় বাঘের সঙ্গে চলে গেল বনের মধ্যে।